শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি পুষ্প আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে অনেক ব্যস্ততার মাঝে এরপরে রাত্রের বেলা একটা আমাদের প্রোগ্রাম আছে। সব মিলিয়ে আজকে আমাদের ব্লগটা থাকতেছে। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একটু ইউনিক টাইপের কিছু হবে। আর এখন আমাদের চলতেছে বাসার ডেকোরেশন, মানে অনেকটা হেল্প করতেছে আঙ্কেল আমাদেরকে ডেকোরেশন করতে, কারণ আমার হাজব্যান্ডও অনেক ব্যস্ত থাকে, ও অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ও আমাকে হেল্প করতে পারে না। যখন ঘরের কোনো কাজ করি দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমি আর লামিয়ারই করতে হয়, কারণ পুরুষ মানুষ না থাকলে তেমনভাবে কোনো কাজ করা যায় না, অনেকটা কষ্ট হয়ে যায়। কারণ এই ড্রেসিং টেবিলটা ছিল আমার রুমে, এই ড্রেসিং টেবিলটা আমার রুম থেকে বের করে দিছি, কারণ নতুন একটা ড্রেসিং টেবিল আমার রুমে ঢুকাইছি, একটু ইউনিক টাইপের। এটা আমি বিক্রি সেল করে দেবো, এই জন্য আমার রুমে রাখলাম, কারণ আমার রুমে দুইটা ড্রেসিং টেবিল রাখলে ভালো দেখা যাবে না। আরেকটা ড্রেসিং টেবিল ওই রুমে ছিল, ওইটা নিয়ে আমার রুমে ঢুকাই রাখছি। এরপরে ডাইনিং পেজটায় চলে আসলাম। এখন বাচ্চাকে রুটি সেঁকলাম, একটু আগে দেখাইলাম আপনাদেরকে। এই রুটিটা সেঁকে বাচ্চাকে, পরোটা দুইটা ছিল সেঁকে বাচ্চাকে খাওয়ায় নিচ্ছি, কারণ ও সকাল প্রায় 11টা-12টা বেজে গেছে, ও কিছু নাস্তা খায় নাই। এই জন্য কই কাজের পাকে, মানে আজকে অনেক ব্যস্ততার মাঝে রান্না বা খাওয়া দাওয়া যাই হবে, মানে সকাল থেকে একদম রাত্রে 11টার দিকে আমি গোসল করছি, আগেই বলে রাখলাম। মানে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার মাঝেই দুইটা পরোটা সেঁকে বাচ্চাকে খাওয়ায় নিলাম, বাচ্চার সাথে গল্প করতেছি। মানে ওর পছন্দশীল খাবার না হলেও খেতে চায় না, সকালবেলা অনেক ঝামেলা করে। এইখানে হাঁসের মাংস রান্না করছিলাম রাত্রে, হাঁসের মাংস। ও তো কোনো মাংস টাংস খায় না, এই জন্য ওর জন্য একটু আলু ঝোল ছিল, এই আলু ঝোলটা দিয়ে খাওয়া নিছি। আবার মা কী জানি একটা ছবি নিয়ে আসছে, দেখাইতেছে আমাকে এই ছবিটা কেমন হয়েছে। গত রাত্রে মার আর কি কিছু ছবি উঠাই দিছিলাম আমি, এই ছবিগুলো আমার দেখাচ্ছে। আমি বলছি হ্যাঁ সুন্দর হয়েছে ছবিগুলো। এই যে মা এই পাশে শুয়ে রয়েছে, শুয়ে মোবাইল চাপতেছে, আর আমি এদিকে বাচ্চাকে খাবার খাওয়ানোর ট্রাই করতেছি। মানে ওর খাবারটা শেষ হয়ে গেছে এখন। মানে আজকে ফুললি সারাদিন এত বেশি ব্যস্ততা থাকবো যে ব্যস্ততার জন্য এইদিকে এই যে ছোটো খাটটা দেখেন খুলতেছে, আমি একদম কাজের বুয়ার মতো ওড়নাটা বেঁধে লেগে গেলাম কাজ করার জন্য, কারণ খাটটা তো আমি আর লামিয়া মহিলা মানুষ খুলতে পারি না। এটা আঙ্কেলই ফুললি আমাদেরকে অনেক বেশি হেল্প করছে, তার জন্য আঙ্কেলকে থ্যাংক ইউ। ও উনি খাট খুলে খাটের নিচ, কারণ একটা কি এরকম খোলামেলা খাটটা থাকলে দেখা যায় খাটের নিচে অনেক কিছু জিনিসপত্র রেখে দেওয়া হয়, আর যখন খাটটা থাকবে না তখন একদম পরিপাটি থাকে রুমটা। কারণ এই খাটটা আমরা ইউজ করা হয় না, কিন্তু এক্সট্রা একটা খাট, তো এই জন্য কী করবো, চার্জিংটা কেটে ফেলবে দূরে, এই ভেবে খাটটা ফিট করে রাখলাম। আমাদের দেশে একটা ঘর করতেছে, আমার শ্বশুরবাড়ি হয়েছে নকালে, ওইখানে ঘরটা কমপ্লিট হয়ে গেলে ও অনেক ফার্নিচার আমাদের বাসা থেকে চলে যাবে। আর এই যে দেখতেছেন আপনারা বাথরুমের সাইডটা কেমন জানি হয়ে যায়, ড্যামের হয়ে যায়। এটা কি সবার বাথরুমের সাইডেই হয় কি না জানি না, কিন্তু অনেকেই বলে, ম্যাক্সিমাম মানুষই বলে ড্যামকের হয়ে যায়। যে আমাদের ওয়ালটা, এটা বাথরুম, এই বাথরুমের সাইডটা এরকম হয়ে গেছে। এখন ফ্রিজ দুইটা আমরা এই পাশে দেওয়ালে নিয়ে আসবো, কারণ ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়, সেই তুলনায় খাটটা ফিট করে রাখায় মানে আমাদের একদম হিবিজিবি হয়ে আছে, দেখতে একটুকু ভালো লাগতেছিল না। এই জন্য আঙ্কেল বলতেছে খাটটা খুলে ফেলো, একটু ডেকোরেশনটা পাল্টাও। এই যে এই বড় ফ্রিজটা, এটা আমাদের করোনার টাইমে নেওয়া হয়েছিল, যখন করোনা ছিল তখন আমার শাশুড়ি মা নিচ্ছে এই ফ্রিজটা। আরেকটা ওই পাশে ছোটো ফ্রিজ আছে, ওইটা আমার শ্বশুর মশাই নিছিল বাবা যখন ছিল, ওইটা প্রায় 20 বছরের মতো হয়ে গেছে ছোটো ফ্রিজটা। ওই কিছু কিছু বললাম না যে ফার্নিচার গ্রামের ঘরগুলো কমপ্লিট করা হলে নিয়ে পাঠায় দেবো, কিন্তু ইউজ করতে গেলে মনে হয় যে আমার দুইটা ফ্রিজেই লাগে, এত বড় ফ্রিজ। তারপরেও মাঝে মাঝে একদম ফুললি হয়ে যায়, ভরপুর হয়ে যায়, যে কোনো জায়গা থাকে না ফ্রিজে। এত জায়গা থাকার পরেও এত বড় ফ্রিজেও কোনো জায়গা হয় না, মাঝে মাঝে এরকম অবস্থা হয়ে যায়, মনে হয় যে দুইটা ফ্রিজেই লাগবে। কিন্তু না, একটা ফ্রিজ গ্রামে পাঠিয়ে দেবো, গ্রামের ঘরটা হলে। এই যে বললাম না, যে পাশে বাথরুম ছিল এই পাশের দেওয়ালটা ড্যাম কেয়ার ছিল, এই পাশের দেওয়ালটা আঙ্কেল বলতেছে যে এইখানে খাটটা আগে ছিল, খাটটা খুলে এই পাশের দেওয়ালে আমরা দুইটা ফ্রিজ নিয়ে আসবো। মানে ওই যে বলতেছি না ফুললি রান্না, কারণ বাসায় আঙ্কেল আছে, গেস্ট আছে,
মানে টাইমলি খাবারটাও দিতে হবে, সব মিলে আমি ফুললি ভিডিওটা আপনাদেরকে নিতে পারি নাই, দেখাইতে পারি নাই। ক্যামেরাটা কোথায় রেখে দিছি, রেখে দিয়ে কী কাজ করতেছি, মানে ওই পাশে ক্যামেরাটা রাখলে দেখা যাইতো, মানে বুঝতেছি না কোন পাশে ক্যামেরা রেখে মানে কাজ করা শুরু করে দিছি, কিছুই দেখা যাচ্ছে না। পরে আমি যখন ভিডিও এডিটিং করতেছি তখন আমি দেখতেছি অনেক বড় মিস্টেক করছি। এই যে এখন এই পাশে ক্যামেরাটা নিয়ে আসলাম, এই পর্দাটাও খুলে ফেলবো আজকে, কারণ পর্দাটা আমি দিচ্ছিলাম, ভাবছিলাম ভালো লাগবে প্রিন্টার, পরে দেখি না ভালো লাগতেছে না। এই যে বড় ফ্রিজ দিলাম, তারপরে একটা ওই ছোটো ফ্রিজটা দিব, দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা সেলফ আছে, ওই যে সেলফটা আমরা বিস্কিটের পট মট অনেক কিছুই রেখে দিই। ওই সেলফটা একদম দেখা যাইতেছে পিঙ্ক কালার, ওইটা কর্নারে দিয়ে দিব, যে কারণে বিস্কুটের পট দেখা যায়, মার ওষুধের বক্স, অনেক কিছুই এটার উপর রাখা হয়, মা পান খায় পানের বক্স, অনেক কিছুই রেখে দেওয়া হয়, ফল ফোটা থাকলে রেখে দেওয়া হয়। লামিয়া ওই যে পরিষ্কার করে নিতেছে, অনেক হেল্প করছে ও, অনেকটা পরিশ্রম করছে। পরিশ্রম করার পরেও রাত্রেও আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছে, তার জন্য লামিয়াকে থ্যাংক ইউ। ও মানে ও রাত্রের বেলা মানে আপনারা ফুল ভিডিওটা দেখেন, রাত্রে আমার কী সারপ্রাইজ ছিল এই সব কিছুই আপনারা এই ফুল ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। এই পাশে আবার ওই যে চলে আসলাম, এই যে বললাম না যে মিক্সার শাকটা খেয়ে মজা পাইয়া গেছে, আবার আমার হাজব্যান্ড 3 রকমের শাক নিয়ে আসছে, লাল শাক, সবুজ শাক, ডাঁটা, আরেকটা কী জানি বত্ত শাক ছিল, ওই 3 রকমের শাক দিয়া মানে একদম আমি মাইনসিং স্টাইলে, এটা কোন দেশে এই স্টাইলে রান্নাটা হয় জানি না, কিন্তু আমি ছোটোবেলা অনেক খাইছি, আমার দাদু রান্না করে খাওয়া হয়েছে, ওই স্টাইলে আমি রান্না করি। শাকটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি, কাঁচামরিচ আর এই যে একটু লবণ দিয়ে ডেকে দিচ্ছি, ডেকে একদম প্রপারলি আমি সিদ্ধ করে নেব, অল্প একটু তেল দিচ্ছি। এভাবে আপনারা শাকটা করে খেতে পারেন বাসায়, অনেক মজা হয়। কারণ আমি এই শাকটা ছোটোবেলা আমার দাদু যখন ছিল, আমার 10-12 বছর, তখন আমার দাদু মারা গেছে, 14 বছর, তখন আমার দাদু মনে হয় 13-14 বছর, তখন দাদু মারা গেছে, তখন কিন্তু আমি এই শাকটা অনেক খাইছি। যার এই যে দেশি খাবার কিন্তু দেখবেন কখনো এই স্বাদটা ভুলে না। আমি আমার দেশের খাবার অনেক কিছুই মাঝে মধ্যে ট্রাই করি রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আগে এটা করতাম না, আগে শুধু আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করতাম, কিন্তু এখন আমি রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়ানোরও ট্রাই করি, ও মাঝে মাঝে পছন্দ করে, এই শাকটা ওর কাছেও মজা লাগে, আমার কাছেও, মানে আমি যাকে রান্না করে খাওয়াইছি না কেন সবার কাছে সবাই বলছে এরকম করে শাকটা রান্না করলে অনেক মজা লাগে, সবসময় একরকম করে শাক খেতে ভালো লাগে না। ওই যে লামিয়া পরিষ্কার করে নিতেছে উপর পৃষ্ঠা, আর ওই যে টেবিলটা একদম জানলার পাশে নিয়ে নিলাম, পর্দাটাও চেঞ্জ করে নিলাম, বললাম না যে পর্দাটাও চেঞ্জ করে নেবো, ওই যে জানলার পাশটা ওই পাশটায় ওটা নিয়ে নিছি। কিন্তু ডাইনিং রুমের ভবিষ্যতে আরেকটু লুক পাল্টিবে, কারণ ডাইনিং রুমে আমি ওয়াল শোকেসটা ঢুকাবো, এখন আপাতত ড্রয়িং রুমে জায়গা আছে দেখে রেখে দিছি, ড্রয়িং রুমের যখন ডেকোরেশন পাল্টে যাবে তখন আমরা ডাইনিং রুমে মানে এখন ট্রাই করতেছি। তারপরে এই যে আবার এইদিকে চলে আসলাম, শাকটা এই যে শাকটা হয়ে গেছে দেখছেন, আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি, শাকটা কিন্তু আমি চামিচ দিয়ে তেতরে দিচ্ছি। এদিকে একটু মাছ ভাজতেছি, মাছ ভর্তা মানে সব আজকে শাক, মাছ ভর্তা, শুটকি বোনা, মানে রান্নাগুলো দেখবেন ভর্তা শাক এগুলোতে একটু সময় বেশি লাগে, এদিকে কাজেরও অনেকটা চাপ ছিল, সব মিলায় আজকে খাবারটা অনেকটা লেট হয়ে গেছিলো, যে কারণে আমি গোসল করা ছাড়াই আজকে খেয়ে নিছি। আবার এই পাশে মাছটা আর কাঁচামরিচ ভেজে রেখে দিছি, রেখে দিয়ে ওই পাশে আমি শুটকিটা বসানোর ট্রাই করতেছি। শুটকির জন্য পেঁয়াজ কুচি দিছি, রসুন কুচি দিছি, শুটকিটা আজকে বিশ্বাস করবেন না অনেক মজা হয়েছে। এই শুটকির রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই শুটকিটা বিশেষ করে আমার শাশুড়ি মা আমাকে শেখায়, আমার শাশুড়ি মা মানে উনি এই শুটকিটা করে, ফার্স্টে আমি এই শুটকিটা খেয়ে এত মজা লাগছে যে বলার বাহিরে, এখন এই ওনার ম্যাক্সিমাম রান্নাই আমি শিখে গেছি, উনি একবার করে বল দিলেই আমি রান্নাটা শিখেছি। কিন্তু উনি যেরকম আগে অনেক মজাদার করে মাংস রান্না করতো, এখন দেখা যায় উনি রান্না না করতে ওনারটা হয় না, আমারটাও হয়ে যায় এরকম।
প্রফেশনাল যে রান্না করে তারটাই চলে আসে। এই শুটকিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। অনেক মজা হয়, যেই খায় সেই বলে অনেক মজা হয়। তার জন্য মা আপনাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা ভালো রেসিপি শেখানোর জন্য। একদিন এই রেসিপিটা সিঙ্গেলে আপনাদের সাথে শুধু শেয়ার করব, আপনারা বাসায় করে খেয়ে দেখেন, অনেক মজা হয়েছে। এখানে কিন্তু আমি শুটকিটা ভাজতেছিলাম, আদা রসুন পেঁয়াজ আর রসুন যখন একটু বাদামি কালার হয়ে আসছে তখন শুটকিটা দিয়ে দিছি। শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আদা রসুন জিরা বাটা একটু দিয়ে দিছি, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এখন দেখলেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এই যে হলুদের গুঁড়া দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু হালকা জল দিছি, দিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আবার বেশি করে জল দিয়ে বসায় রাখবো। মানে যতটুকু পারতেছি আর কি ট্রাই করতেছি রান্নাটা দেখানোর। এই দিক দিয়ে রান্না করতে করতে একদম বিকাল হয়ে গেছে, মানে সব কিছু মিলাই গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে। ওই যে মাছ ভর্তা করলাম, পাটাতে বেটে মাছ ভর্তা করছি, এটা আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে, আরও লং হয়ে যেত সব কিছু রেসিপি শেয়ার করলে। ভর্তাটা কিন্তু পাটায় বেটে করছে, আমি এটা স্কিপ করে দিয়েছি, মানে সব কাজ শেয়ার করতে পারিনি। এখন গোসল চারা দেখেন, গোসল চারা একদম আইসা অপরিষ্কারভাবে খেতে বসে গেছি, মানে হাত মুখটা কোনো রকম ধুয়ে নিচ্ছি, ধুয়ে মানে পেটে অনেক ক্ষুধা লাগছে, ওই আগে খাবারটা খেয়ে নিই। তারপরে মানে অনেক কাজও বাকি ছিল, ওই দিক থেকে কাপড় চোপড় ভিজায় রাখছি বালতি ভরে, বাচ্চার এই কাপড় চোপড় দেবো। তারপর দেখা যায় সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আবার ডাকে, মানে শুটকিটা এত মজা হয়েছে বিশ্বাস করবেন না, মানে একদম তৃপ্তি সহকারে খাইছি। ওই যে পরে ভাবছিলাম যে রাত্রে খাবো, রাত্রে আর আমাদের খাবারটা হয় নাই। মানে বললাম না যে একটা সারপ্রাইজ ছিল আমার লাইফে, এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। সেই দিনে আবার একটু আমরা যে কোনো বিষয় নিয়ে, ফ্যামিলিগত বিষয় নিয়ে একটু আপসেট হয়ে গেছিলাম। একটা খবর, খুব খারাপ সংবাদ পাইছি, এটা শেয়ার করতে পারি না আমি আপনাদের সাথে, মানে খুশির মধ্যে কষ্ট, এরকম কিছু আর কি আমাদের লাইফে ঘটে গেছিলো, যে কারণে মানে আর রাত্রে শুটকিটা খাওয়া হয় নাই। এখন তৃপ্তি সহকারে একদম বসে বসে খাইতেছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি আর্টিফিশিয়ালভাবে কথা বলি না আপনাদের সাথে, আমি যেভাবে একদম কমফোর্ট ফিল করি আমার আঞ্চলিক ভাষা কথা বলে, আমি কিন্তু সেই ভাষাটা ইউজ করি। আমি একটা আছে না যে আর্টিফিশিয়ালভাবে কথা বলা করা, এগুলো আমার ভালো লাগে না। আমি বাসায় যেভাবে নর্মাল কথা বলি আপনাদের সাথেও সেইভাবে আমি নর্মাল কথা শেয়ার করি। আপনারা সরি, কিছু মনে করবেন না। এই যে আমি আমার ডাইনিং রুমের লুকটা একটু শেয়ার করার ট্রাই করতেছি খাবারের পরে, মানে পেটে অনেক খিদা লাগছে, খাবারটাই আগে খেয়ে নিচ্ছি। এই যে আমার ডাইনিং রুমটা একদম হাঁড়ি পাতিল নিয়ে, আপনারা আমার অনেক ভিডিওতেই দেখছেন আমি হাঁড়ি পাতিল নিয়ে এসে খেতে বসে যাই। ওই যে কর্নারটায় ছোটো ফ্রিজে রাখলাম, ওই পাশে একটা বিস্কুট। আর এই ভিডিওটা নিয়ে চলে আসলাম সন্ধ্যার পরের ভিডিওটা। সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে একটু বাইরে গেছিলো এই কাজের ব্যস্ততার মাঝেই। ওই যে বললাম না আজকে আমার লাইফে একটা স্পেশাল দিন, ও আমাকে কিছু গিফট করার ট্রাই করছে, পাকঘরের কিছু কিচেনের, এরপর আমাকে একটা কিছু দেওয়ার জন্য ও আমাকে ফোন করে বাইরে নিয়ে গেছে। এই অবস্থায় এই বোরখা পরে আমি বাইরে চলে গেছি। এই ভিডিওটা আপনাদের সাথে নিন। এই যে আমি একটা তেলের বোতল নিয়ে আসলাম, কারণ আমার কিচেনে তেলের বোতলটা ছিল না, ভেঙে গেছে, যে কারণে আমার অনেক দিন ধরে সমস্যা হইতেছিল। আর এটা একটা কফি খাওয়ার জন্য, আমার হাজব্যান্ড প্রায়ই বায়না করে একটু কফি খাওয়ার জন্য, ওই আমিও কফি খেতে অনেক পছন্দ করি, যে কারণে ও কফি খাওয়ার জন্য একটা মেশিন নিয়ে আসলাম। কফি খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, এই জন্য। এই পাশে দেখতেছেন আপনারা আমি কিচেনের জন্য একটা কিচেন র্যাক নিয়ে আসছি, কারণ আমার কিচেনটা অনেক এলোমেলো হয়ে আছে। একটা অরেঞ্জ কালার র্যাক আছে, যে র্যাকটা দেখতে অনেকটা খারাপ লাগে, এই জন্য আমার হাজব্যান্ডের ম্যারেজ ডে উপলক্ষে বলতে তোমাকে চলো পাকঘরের জন্য কিছু টুকটাক আমি গিফট করি, ও আমাকে কিচেন র্যাকটা মশলা রাখার জন্য গিফট করছে। এরপরে এই পাশে আমি আঙ্কেলের জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে আসলাম। আমার হাজব্যান্ড মানে আঙ্কেল আমাদের বাসায় আসছে, মানে নতুন একটা কিছু তো দিতে হয়, ও কিন্তু এটাই করছে একটা লুঙ্গি কিনে আনার জন্য। লুঙ্গিটা নিয়ে আসার পরে আঙ্কেলকে দিবে, আমরা এখন দেখতেছি। এরপরে এখানে আরও কিছু গিফট আছে, যেগুলো আমার যে
মানে লুঙ্গিটা সাদার মধ্যে তো দেখতে অনেক সুন্দর। মানে আমি ম্যাক্সিমাম টাইমে রাত্রের বেলা ভয়েস দিই, কিন্তু দিনের বেলা ভয়েস দিলে আশপাশ থেকে লাউডলি সাউন্ড আসে, এটা আমাকে একটু বিরক্ত করে। এই যে দেখেন একটা ক্যাশ, এটা আমার ম্যারেজ ডের মেন গিফট। ও আমাকে চাইছিল গোল্ড জাতীয় কিছু গিফট করবে, একটা নাকফুল, কারণ ওর এখন হাতের বাজেটটা বেশি ভালো না, বাজেট ভালো থাকলে হয়তো অন্য কিছু গিফট করতো। তারপর আমি বলছি আমার অনেক নাকফুল আছে, প্রয়োজন নাই, তুমি আমাকে যেটা আমার প্রয়োজন, কারণ আমি অপচয় করতে পছন্দ করি না, এই জন্য আমি প্রয়োজন অনুযায়ী আমার ক্যাশটা খুব প্রয়োজন। ও আমার পরে যায় অ্যাপেক্স নিয়ে যায়, অ্যাপেক্সে নিয়ে যেয়ে একটা কমফোর্ট, যেটা আমি পরে একদম কমফোর্ট পাবো, এরকম একটা ক্যাশ গিফট করে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। মানে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। ও ওর পছন্দ অনুযায়ী নিছে ব্ল্যাকের মধ্যে। সবসময় ও দেখা যায় ম্যাক্সিমাম টাইমে পিঙ্ক কালার পছন্দ করে, এবারও পিঙ্ক কালার নিতে চাইছে। আমি বলছি আমি পিঙ্ক কালার নেবো না, পিঙ্ক কালার তুমি পরো। পরে ও যে ব্ল্যাক কালারটাই চুজ করছে। এখন আমি এই যে রাত্রের বেলা কিচেনে চলে আসলাম, কিচেনটা একটু পরিষ্কার করে নেব। একদম এতটা নোংরা, এতটা বাজে অবস্থা হয়ে আছে যে আমার আর চোখ ভালো লাগতেছে না। ওই যে অরেঞ্জ কালারের ওটা সরিয়ে এই কোনাটা আমি একদম চকচকে জকজকে পরিষ্কার করে নিয়ে সেলফটা রেখে দিলাম। সেলফটা রেখে এখন আমার এইখানে যতটুকু হালকা পাতলা মশলার পটমট ছিল আমি সব দিয়ে গুছিয়ে নিয়েছি। পরে নিচে আবারও অনেক কিছু রাখবো, রাখার পরে ভালো লাগবে। মানে ফুললি একদিন গুছিয়ে আপনাদেরকে একটা পিক দিব, তখন দেখতেও ভালো লাগবে। আমি যতটুকু পাচ্ছি এখন রাত্রেবেলা সারাদিন কাজ করার পরে, ব্যস্ততার পরে, এই যে এইখানে হয়েছে আমার ম্যারেজ ডে উপলক্ষে, মানে লামিয়া আঙ্কেল দুইজনে দুইটা কেক নিয়ে আসছে। কিন্তু ম্যারেজ ডে উপলক্ষে এদিকে আনন্দর মাঝে একটা এত খারাপ দুঃসংবাদ আসবে যে বলার বাহিরে। মানে আমরা কোনো রকম কেকটা কেটেই চলে যাব, কোনো আনন্দ করতে পারি নাই। দেখেন আমি কোনো সাজগোজ অবস্থা না, আমি একদম গোসল করে সেই মুহূর্তে আমি গোসল করে ফ্রেশ হয়ে বের হলাম কেকটা কাটবো। তখনই মানে আমার হাজব্যান্ডের ওইখানে ফোন আসছে, একটা খুব দুঃসংবাদ। কেকটা কেটে বাচ্চা সবাইকে রেখে আমরা চলে গেছি, আমি আমার হাজব্যান্ডের পর আমার বড় ননদ সহ, বড় ননদ ভিডিওতে আসে নাই। আমরা এখান থেকে চলে গেলাম। এই যে ফুলটা লামিয়া আমাকে গিফট করছে, আর হয়েছে মানে দেখাইতেছি আপনাদেরকে, ওই যে ফুললি ও ওই সাজাইছে, আঙ্কেল ওকে হেল্প করছে, তার জন্য আঙ্কেল এবং লামিয়া দুইজনকেই থ্যাংক ইউ। আমার হাজব্যান্ডের যে অনেকগুলো কথা বলবে, যে কথাগুলো আমার মিউট করে দিতে বাধ্য হয়েছি, কারণ ভিডিওটা একটু সমস্যা হয়ে যায়, অনেক বেশি সাউন্ড হয়ে যায়। ও বলতেছে আমাকে পেয়ে লাকি। হ্যাঁ, আমি ওরা পেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই দিনে আমাদের 16 তারিখ আমাদের বিয়ে হয়েছিল, এটা 15 তারিখ রাত 12টার পরে এই প্রোগ্রামটা হয়, মানে 16 তারিখ পড়ে গেছে এটা।